বন্ধুরা, আজকে আমরা শুনব জিলেপি প্রেমিক বাঘ মামা এবং শিয়াল ভাগ্নের গল্প। এক বনে এক বাঘ থাকতো। সে নিতান্ত বোকা এবং তার এক ভাগ্নে শিয়াল, সে খুবই চালাক। বাঘ মামা দেখতে খুব ভয়ঙ্কর হলেও তার বুদ্ধি একটা ছোট্ট জিলিপির সমান। আর এই বাঘ মামার সবচেয়ে প্রিয় জিনিস হলো গরম জিলিপি। একদিন বাঘ মামা খুব জিলিপি খেতে ইচ্ছে করলো। সে শিয়াল ভাগনাকে ডেকে বলল, ও ভাগ্নে, কাল রাতে স্বপ্নে দেখলাম নদীর ওপারে বিশাল এক জিলিপির বন, চলো এখনই যাই। শিয়াল ভাগ্নে তো সব জানে। সে বলল, মামা এখন বৃষ্টি পড়ছে, তাছাড়া নদীর ওপারে সে নয়, আছে কেবল জলজ্যান্ত কুমিরের দল। বাঘ মামা নাছোড়বান্দা, সে বলল, ধুর তোর, কুমির টুমির আমি বুঝি না, তুই চল, তোর কাজ শুধু নদী পেরোনোর একটা বুদ্ধি বের করা। শিয়াল দেখলো মামাকে ঠেকানো যাবে না, সে বুদ্ধি বের করলো। সে কুমিরকে ডেকে বলল, ও কুমির দাদারা, বাঘ মামা জানতে চাইছে তোমাদের দলের মধ্যে সবচেয়ে লম্বা কে। মামা তোমাদের সবথেকে লম্বা কুমিরকে এক বস্তা জিলিপি উপহার দেবে। জিলিপির নাম শুনে কুমিরেরা লোভী হয়ে গেল। তারা সবাই লম্বা হওয়ার জন্য জলের মধ্যে লাইন হয়ে দাঁড়ালো। লেজ থেকে মুখ পর্যন্ত একদম সোজা লম্বা হয়ে দাঁড়ালো। শিয়াল ভাগ্নে তার বাঘ মামাকে বলল, মামা, ওরা জিলিপির লোভে জিলিপি পাওয়ার জন্য নদীর এপার থেকে ওপার পর্যন্ত লাইন হয়ে দাঁড়িয়ে আছে। তুমি তাদের পিঠে লাফ দিয়ে এই নদী পার হয়ে যাও। তখন লা বাঘ মামা মহা খুশি হয়ে তাদের পিঠে লাফ দিয়ে এপার থেকে ওপারে পর্যন্ত পার হয়ে গেল। সাথে সাথে শিয়ালও পার হয়ে গেল। নদীর ওপারে যেতেই বাঘ মামা দেখলো চারদিকে শুধু বাঁশের বাগান, জিলিপি তো কোথাও নেই। কিন্তু শিয়াল জানে এটা তো স্বপ্ন, কোনোদিন সত্যি হয় না। তাই শিয়াল বুদ্ধি করে আগে ভাগেই সেই নদী পার হয়ে আসলো আর কুমিরদের বলল, বাঘ মামা জিলিপি নিয়ে আসতেছে, তোমরা এখানেই থাকো, তোমাদের বাঘ মামা জিলিপি খাওয়াবে। তখন শিয়াল পার হওয়ার পরে যখন বাঘ মামা আসলো, তখন তার কাছে জিলিপি ছিল না। তখন যখন কুমিরেরা জিলিপি পেল না, কুমিরেরা সেই বাঘ মামাকে খেয়ে ফেললো।